মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমাদের সবার গরু টরু আনা শেষ। এখন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে সকালে জবাই হবে। তো আমাদের এখানে প্রস্তুতি সিলেটের একটা সবচেয়ে ঐতিহ্য কাহিনী হলো এখানে পিঠা সিঙ্গারা, মানে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়, সিঙ্গারা বানানো হয়। তো এগুলোই শেয়ার করে আমার যা, আমার ননদ, আমরা সবাই আর কি এগুলো বানাচ্ছি। কালকে ঈদের দিন আমাদের মানে ঢাকা শহরে যেমন সেমাই, পায়েস অনেক কিছু রান্না হয়, কিন্তু সিলেটে আসলে এই পিঠাই মানে ঐতিহ্য পিঠা টিঠা সবাই বানায়। তো এখানে এই যে সিঙ্গারা বানানো হচ্ছে, অনেক পদের পিঠাও বানানো হচ্ছে। তো আমিও সাথে কিন্তু বানাচ্ছি। এগুলো ঈদের দিন খাওয়া হবে। আর গরু তো আছেই, রান্নাবান্না ওগুলো ঠিক আছে, বাট আয়োজন বলতে এগুলা সবাই বানাচ্ছি। তো এগুলোই মজা আর কি, চাঁদ রাতের দিন এগুলো সব বানাতে হয়। এখানে সবাই ঘরে ঘরে এগুলো বানাবি। তো এই তো আমার এক যা মানে ভাজতেছে, আমরা বানিয়ে দিচ্ছি, আমার এক ননদ আমি, আমরা সবাই বানাচ্ছি। আর আমার জায়েও আমার ভাজতেছে। তো এই তো নিচে, এটা আমাদের নিচে রান্নাঘর, নিচে রান্নাঘরে এগুলো হচ্ছে। তো এই তো কয় রকমের পিঠা বানানো হচ্ছে। এটা এক ধরনের পিঠা, তেলের পিঠা বলি আমরা, কিন্তু এখানে ওনারা মানে ভুলে গেলাম কী পিঠা বানায়। আর এটা হলো মশলা পিঠা, মশলা দিয়ে ছেনে কেটে তারপর এটা ভাজা হয়। এটা খেতে খুব মজা, এটা ঝাল মশলা পিঠা বলে। আর সিঙ্গারা বানানো হচ্ছে, আর অনেক ধরনের পিঠে বানানো হয়। এটা পপ পিঠাও বলে, আবার গোলা পিঠাও বলে, সিলেটে গোলা পিঠা বলে আর কি। তো এই ধরনের পিঠা সবই বানানো হলো, সেটাই আপুদের সাথে শেয়ার করা। সিলেটে আসলে কী ধরনের ঈদ আমরা পালন করি এবার আর কি শেয়ার করছি সব আপুদের সাথে। তো আর কি আজকের ব্লগটা দেখালাম আমরা কী আয়োজন করছি। তো রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।